খেসারত দিল বাংলাদেশ। অ্যান্টিগায় টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে রানের পাহাড় ভারতের, 50 রানে হেরে বিশ্বকাপে বিদায় ঘণ্টা টাইগারদের। ছিটকে পড়বে আফগানিস্তান, অজিরা পয়েন্ট পেলেই বিদায় নিশ্চিত বাংলাদেশেরও। হারালো 3-0 গোলে, শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন উজ্জ্বল রোনালদোদের। বাজে সিদ্ধান্তের খেসারত দিল বাংলাদেশ। অ্যান্টিগায় টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে রানের পাহাড় গড়ে ভারত, 50 রানে হেরে বিশ্বকাপে বিদায় ঘণ্টা বাজল টাইগারদের। দুই পেসার নিয়ে দল সাজানো বাংলাদেশ দুই প্রান্ত থেকে দুই স্পিনারকে দিয়ে বোলিং শুরু করে, যদিও সে পরিকল্পনা কাজে আসেনি। সাবলীল দেন সাকিব, এরপর দ্রুত রান তুলে থাকে ভারতীয়রা, কিন্তু কোহলি ও সূর্যকুমারকে আউট করে টাইগারদের ম্যাচে ফেরান তানজিম সাকিব। আর ঋষাদের শিকার হন পন্থ, 34 রান করে ডুবে ফিরলেও 50 তুলে নেন হার্দিক। রেকর্ড 13টি ছচেনা বাংলাদেশের টপ অর্ডার। লিটন ফিরেন শুরুতেই, ধীরগতিতে খেলে 29 রান করেন তানজিদ। শান্তর 40 রানও পথ দেখাতে পারেনি। হৃদয়, সাকিব, মাহমুদুল্লাহরা ব্যর্থ। শেষ পর্যন্ত 8 উইকেটে 146 রানে থামে হাতুড়োর দল। 50 রানের জয়ে সেমিফাইনালের টিকিট কাটল ভারত। He's really struggling with his length at the moment. Start by Bumrah. That's in the air. দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় বাংলাদেশ ভারত ম্যাচ উপভোগ করেছেন দর্শকরা। টাইগারদের এমন হারে হতাশ সমর্থকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মাহবুব রিমন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মধ্যরাতে এখন আর বড় পর্দায় আসলে খেলা দেখছেন, একেবারে শুনশান যেন নীরবতা। অথচ মিনিট 30 আগেও এই জায়গাটা কিন্তু উত্তেজনা ঠিক ছিল না, কারণ গোটা ম্যাচে কোথাও বাংলাদেশ দল মনে হয়নি যে ম্যাচটা বাংলাদেশ জিততে চলেছে। তবে দর্শকদের উৎকণ্ঠা ছিল এবং তারা প্রত্যাশা করছিল অনেক সমীকরণ, জটিল হিসেব থেকে সেসব সমীকরণ থেকে টাইগাররা আপাতত বাংলাদেশের সমর্থকরা বাজেভাবে হারলো বাংলাদেশে। আজকের ম্যাচের যদি কথা বলি, বলা হচ্ছে নাজমুল হোসেন শান্তর সিদ্ধান্তর কথা। আপনি 9 জন ব্যাটসম্যান নিয়ে টি-20তে খেলতে নামছেন। টেস্টেও আসলে 9 জন ব্যাটসম্যান নিয়ে এখন কেউ খেলতে নামে না, সেখানে আপনি টি-20তে 9 জন ব্যাটসম্যান নিয়ে খেলতে নামছেন এবং যাদেরকে আপনি এবং সবচাইতে পরীক্ষিত বলা হয় বাংলাদেশের পেস ইউনিটের নেতা, অভিজ্ঞ সৈনিক তাসকিন আহমেদকে আপনি তাসকিন আহমেদকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে সবচেয়ে অভিজ্ঞ পেসারকে আপনি খেলাননি। তার চেয়ে বড় কথা, আপনি যখন টস জিতে বোলিং নেবেন তখন আপনি দুই প্রান্ত থেকে স্পিনারদের দিয়ে শুরু করছেন। সব মিলিয়ে হাস্য রসের যেন খোরাক দিয়েছে শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্ব ক্রীড়াঙ্গনেও আমরা দেখেছি যে মাইকেল ভন, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার, তিনিও এই ম্যাচ নিয়ে টুইট করেছেন। দর্শকদের কথা বলছিলাম, দর্শকরাও খুব হতাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যেন একেবারে জনসমুদ্র ছিল কিছুক্ষণ আগ পর্যন্ত, অর্থাৎ ম্যাচ হারের আগ পর্যন্ত, যখন তারা ধরে নিয়েছে যে ম্যাচটা বাংলাদেশ হেরেই চলেছে। বিশেষ করে যখন মিডল অর্ডারও ক্লাবস করলো, এরপর থেকে বাংলাদেশের দর্শকরাও কিন্তু আস্তে আস্তে এই টিএসসি ছাড়তে শুরু করেছেন। বলছিলাম যে সমীকরণের জটিল হিসেব নিকেশ থেকে সমর্থকদের মুক্তি দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের যদি আমরা কথা বলি, সে ম্যাচে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি একেবারে ফাঁকা ছিল, কিন্তু ভারত ম্যাচ যাদের সঙ্গে বরাবরই কিন্তু বিশ্বকাপে এবং বাইলেটারাল সিরিজ আপনি যাই বলেন না কেন, ভারতের সঙ্গে ম্যাচ মানেই যেন একটা বাড়তি রোমাঞ্চ, মাঠের ক্রিকেট, এবং সেটা মাঠের বাইরেও। সে প্রত্যাশায় কিন্তু দর্শকরা এসেছিল হয়তো বা ভালো কিছু দেখবে, ইতিবাচক কিছু দেখবে, টাইগাররা জিতবে, এটা হয়তো তারা প্রত্যাশা করেনি। কিন্তু তারপরও তাদের মনের মধ্যে কিন্তু একটা সুপ্ত বাসনা ছিল যে তারা ভালো ক্রিকেট খেলবে। তবে শান্তর দল যে গাজালানো ক্রিকেট উপহার দিয়েছে বাংলাদেশের কোটি সমর্থকদের, বলাই যায় যে মধ্যরাতে যেন রীতিমতো দুঃস্বপ্ন। তবে এই দুঃস্বপ্নকে বাংলাদেশ দল কিছুটা সে ক্ষতে প্রলেপ দেওয়ার একটা সুযোগ রয়েছে, অর্থাৎ শেষ ম্যাচে তাদের তুলনামূলক সহজ প্রতিপক্ষ আফগানিস্তান, যদিও সিরিজ এবারের বিশ্বকাপের সুপার 8 তারাও হেরে শুরু করেছে ভারতের কাছে। তবে বাংলাদেশের বারবারই বলা হচ্ছিল যে নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ, লিটন কুমার দাস গোটা টুর্নামেন্টে ব্যর্থ। সাকিব আল হাসান একটা ম্যাচে তিনি 50 করেছেন। সব মিলিয়ে বোধ হয় বাংলাদেশ ক্রিকেট নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে, এমনটাই বলছেন দর্শকরা। কারণ এই বিশ্বকাপের পরপরই আর একটা ম্যাচ রয়েছে বাংলাদেশের, এরপরে বাংলাদেশ দল এসেছে এবং তারা একটা কথা বারবার বলছেন যে শান্তর অধিনায়কত্ব নিয়ে। গোটা টুর্নামেন্টে শান্ত কিন্তু দারুণ অধিনায়কত্ব করেছেন, তবে শেষ দুটো ম্যাচে তার অধিনায়কত্ব কিন্তু নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তারা বলছেন যে আমরা যে ব্যাটসম্যান শান্তকে মিস করেছি, যিনি কিনা গেল বিশ্বকাপ, অর্থাৎ গেল যে টি-20 বিশ্বকাপ কিংবা গেল বছর বাংলাদেশের 3 ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল, সেই নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হওয়ার পরে সে অধিনায়কত্বের প্রেসারে নিজেকে হারিয়ে খুঁজছেন। তিনি আসলে অধিনায়কত্বটা
তিনি আসলে অধিনায়কত্বটা তার পক্ষে কন্টিনিউ করা সম্ভব কিনা সেটাও কিন্তু দর্শকরা প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে কিন্তু এমন বাজে ব্যাটিং অ্যাপ্রোচের পরে দর্শকদের কাজ করা কিন্তু বাংলাদেশ দলের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ এবং টিম ম্যানেজমেন্ট। তবে তারা একটা বিষয় কিন্তু স্তুতি দিচ্ছেন, বিশেষ করে গোটা টুর্নামেন্টে প্রাপ্তি, অর্থাৎ প্রাপ্তি তারা বলছেন যে তানজিম সাকিব এবং রিশাদ হোসেন এই দুজনার বোলিংকে তারা বলছেন প্রাপ্তি। এবং আমরা যদি লিডিং উইকেট টেকারের কথা বলি তবে শীর্ষ 5-এ কিন্তু বাংলাদেশের তানজিম সাকিবদের যে সবশেষ আপডেট। দর্শক, এতক্ষণ টিএসসি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন। দেখছেন খেলার সময়। আবারও মুখোমুখি অস্ট্রেলিয়া আফগানিস্তান। দুই দল মাঠে নামার আগে আলোচনায় অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল, কারণ গেল ওয়ানডে বিশ্বকাপে এই ডানহাতি যা করেছেন তা তো ইতিহাস। স্মরণীয় হয়ে গেল ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পেয়েছে দারুণ জয়, তাই আফগানদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলাই যায়। ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, টিম ডেভিড, মার্কাস